আমার নবীর গায় ওরে ও নিষ্ঠুর কাফের মারিলে পাথর আমার নবীর গায় তবু আমার মায়ার নবী তবু আমার দয়ার নবী তোদের জন্যই মুক্তি চাই আল্লাহ সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা একটু মোহব্বতে জিকির লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক বলেন আসমানের মালিক জমিনের মালিক সেই আজ জিকির চলবে সেই আল্লাহ জিকির চলবে সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই আসমানের মালিক যেই আল্লাহ হায়াতের মালিক আমার হায়াতের মালিক যে আল্লাহ রিজিকের মালিক আজ তালিম চলবে সেই আল্লাহর কোরআন চলবে সেই আজ জিকির চলবে সেই আল্লাহর কোরআন চলবে লা ইলাহা লা ইলাহা আল্লাহ তুমি একলা বান্দিরা ডাকে নিরলাই আল্লাহ তুমি একলা বান্দিরা ডাকে গো নিরলাই আল্লাহ তুমি এসো না আল্লাহ তুমি এসো না ঘুরে ঘুরে মাওলা দেখো না ঘুরে ঘুরে মাওলা দেখো না যেই পড়েছে ফজরের নামাজ যেই পড়েছে জোহরের নামাজ তার কলিবে বসনা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আরে একবার মোহাব্বতে একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মক্কা ছেড়ে নবীজি আমার মদিনাতে যায় জন্মভূমির মায়াই নবীজি ফিরে ফিরে যায় জন্মভূমির মায়াই নবীজি ফিরে ফিরে যায় আবার আমি আসব ফিরে আবার আমি আসব ফিরে ইসলাম যদি জিন্দা হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ শোনার গো যেই নবী জামার বলে গেল জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চাইল আর আমার নবীজি আপনার নবী যে নবী সর্দারে দোজাহান মক্কার জ্যোতি মদিনার ঘরে ঘরের বাতি আল্লাহু আকবার শামসুল হিদায়াত নূর আলা নূর যেই নবীজির নাম জনাবে হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু যেই নবীজি বলে গেল
আমার ইসলাম যদি জিন্দা হয় আবার আমি আসবো ফিরে, ইসলাম যদি জিন্দা হয়। এই ইসলাম জিন্দা রাখার দরকার আছে না নাই? এই কোরআন জ্বলবে না জ্বলবে না? এই কোরআনের আলো জ্বলবে না জ্বলবে না? কোরআনের আলো কি লেবানোর মতো শক্তি কারো আছে? কোরআনের আলো কি বন্ধ করার মতো ক্ষমতা কারো রাখে? যে রাখে এরে ময়না মন অন্তরের কান লাগান, হৃদয়ের কান লাগান। বাধা দেওয়ার মতো আবু জেহেল ফিরাউন মার্কা অনেকে আছে, তাও কথা কয় না। আছে না? আবু জেহেল মার্কা, ফিরাউন মার্কা, হামান আবু হামান মার্কা, এরা এদের মতো মার্কা লোক আছে, এরা লিভাইতে চায় এক ফুকতে। আল্লাহ বলছে আল আর রহমান, আমি আল্লাহ, আমার মাল কোরআন। কি বললাম? আর রহমান, আল্লাহ মাল কোরআন। আমার আল্লাহ বলছে বান্দা বান্দিরে মানো মনে রেখো মাল কোরআন। খলাকনাল ইনসান, আমরা কি সবাই কোন ইনসান, আল্লাহ মা ভুল বায়ান। এ মুখের বয়ান কার? এ কার জবানের বয়ান? আল্লাহ বলছে আর রহমান, আমার মাল কোরআন। খলাকনাল, আমার ইনসান। আল্লাহ মাহুল বায়ান, আমার মুখের বয়ান কোরআন। এই আলোকে লেভানোর মতো ক্ষমতা কেউ রাখে? কিন্তু আল্লাহ বলে দিয়েছে উতুল্লিম বাদা জালিকা জানিম। একজনই মুসলমান, এই আল্লাহ এত মেহমানের আল্লাহ ধনী এই হয়? সব মনে হচ্ছে বিছনে সব বসে আছে। আল্লাহ বলে বান্দা একটা বার যদি আল্লাহ, আমি আল্লাহর কোরআনের একটা আয়াত যদি শেষ হয়, যদি আমার কোনো বান্দিরা যদি উচ্চ কণ্ঠে সমস্যারে মহাব্বতে যদি বলে আল্লাহু আকবার, তাহলে আমার বান্দিরা বলে কি আমি আল্লাহ বড়, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ বড়, আমি সর্ব বড়র বড়। আমার বান্দিরা ঘোষণা করে দিল। আল্লাহ খুশি হলো না বেজার হলো? খুশি হলো না বেজার হলো? এখানে খুশি করবেন না বেজার করবেন? আল্লাহকে খুশি করবেন, শয়তানকে বেজার করবেন। আর যারা শয়তানকে খুশি করবেন তারা চুপচাপ বন্ধ থাকবেন। কথা বলেন ঠিক কিনা? মাইনারা এখানে এসেছে কেউ গজব নিতে, কেউ এসেছে জান্নাত নিতে। ধরে কোন আল্লাহু আকবার। এই নেকিতে পা ভরপুর হয়ে যাবে। প্রত্যেকটা কদমে কদমে 10টা নেকি লিখিত হবে। আল্লাহ বলে বান্দারে এই জায়গা থেকে কেউ আবার গজব নিয়ে ফিরে যাবে। নাউজুবিল্লাহ কোন। আমরা যেন কেউ গজব নিয়ে ফিরে না যাই। সকলেই বলি আমিন। সোনার ময়নারা, এই কোরআনের বৈঠকে আপনাদের সামনে আমি গুনাহগার অনেক দূরান্ত থেকে আসছি গো। আপনারা যদি শুনেন আমাকে হয়তো নিন্দে প্রচার করবেন যে আপার সাহসটা কি। ওগো দরদি, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে দিয়েছে নর অথবা নারী, আমি এই ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের পথে জিন্দা রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নর নারীর জন্য এলেম অর্জন করা ফরজ করে দিয়েছি। ফরজ বিধান কার? ফরজ বিধান কার? সুন্নাত কার? সুন্নাত কার? নফল কার? নফল কার? নফল আমাদের নিজের, সুন্নাত আমার নবীজির, ফরজ আমার আল্লাহর। আমার আল্লাহ বলেছে নর অথবা নারী এলেম অর্জন করা আমি আল্লাহ ফরজ করেছি। তাহলে আমরা এলেম অর্জন করেছি। কি করেছি? এলেম অর্জন করেছি। কিন্তু এই জায়গায় আবার বলছে এই এলেমের পথে গেলে বাধা বিপদ আছে না নাই?
বালা মুসিবত আছে না নাই, জেল জরিফানা আছে না নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয়াইলিদ ছিলেন ধনী, খুয়াইলিদের মেয়ে খাদিজা আমার রাসূল সহ 3.5 বছর জেল খেটেছে। কি খেটেছে? 3.5 বছর জেল কারাগারে বন্দী ছিল। কথা বলেন, আমরা এখন খাটতে রাজি না নাই? আমরা খাটতে রাজি না নাই? অবশ্যই রাজি। কেন থাকবো না? আল্লাহ বলছে, বান্দারে এই পথটা যদি তোমরা ধরে রাখতে পারো, আমি এই ব্যবসাটার কথা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়ে দিব। আমার আল্লাহ বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। ধনীরা দিচ্ছে না, এরা আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে না। কোরআনকে বন্ধ করে হাদিস ধরে দেবো না? কি করি? তাহলে চুপচাপ থাকবে, খালি হাদিস বলে যাবো আমি? আমার সোনা ময়নারা, আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরাতুল আল ইমরান পারা নাম্বার 3। কত বললাম? সূরার নাম সূরাতুল আল ইমরান, পারা নাম্বার 3। আমার আল্লাহ 31 নাম্বার আয়াতে জানিয়ে দিল, বান্দারে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার নবীজিকে, হে আমার নবী, আপনি তামাম পৃথিবীর লোকদেরকে জানাইয়ে দিন, আমি আল্লাহ, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, কার ভালোবাসতে চাই? আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, আর আমি আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চাই, আপনি নবীজি আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়ে দিন। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার নবী আমার বন্ধুর সুন্নাতের ইত্তেবা করতে হবে, নবীর সুন্নাতের ইত্তেবা করবে। আর আমি আল্লাহর একটু অনুসরণ করবে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবেসেই ক্ষান্ত হয়ে যাব না। যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, আমি জিন্দিগির জীবনের যত গুনার খাতা আমি আল্লাহ যুনুবাকুম ক্ষমা করে দিব। তাই আমরা সেই পথ পেয়েছি, আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে নেব। ওগো দরদিরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সর্বপ্রথম বলেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ পাক সূরাতুল সফ, কি বললাম? সূরার নাম সূরাতুল সফ, পারা নাম্বার 28, 10 নাম্বার আয়াত। কত নাম্বার? 10 নাম্বার আয়াত। সূরার নাম সূরাতুল সফ, পারা নাম্বার 28। আল্লাহ বলে দিল এই আয়াতটা যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছে, হে আমার বিশ্বাসীগণ। কারে ডাকলো? হে আমার বিশ্বাসীগণ, হে আমার ইমানদারগণ। কারে ডাকে? আল্লাহ ডাকে, হে আমার ইমানদারগণ। ইমানদারের অর্থ যে আমার বিশ্বাসীগণ। কি গণ? আমার বিশ্বাসীগণ, আমার ইমানদারগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা কি জানায়া দিব,
যেই ব্যবসা থেকে তোমরা কঠিন জাহান্নামের শাস্তি আযাব হতে বেঁচে যাবে। কি হতে বেঁচে যাবে? জাহান্নামের কঠিন আযাব হতে আমি আল্লাহ বাঁচায়া দিব। কে দেবে? আমি আল্লাহ বাঁচায়া দিব। এই ব্যবসাটার নাম আমরা জানি গো। শোনার ময়নারা আজকে শুনবো, শোনার পরে জানবো, জানার পরে মানবো। মানবেন তো? মানবেন তো আমার জননীরা? শোনার পরে জানবেন, জানার পরে মানবেন। আল্লাহ বলছে ব্যবসাটার নাম হইতেছে এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহর প্রতি সর্বপ্রথম তোমরা ঈমান আনো। কার প্রতি গো? আমি আল্লাহর প্রতি ঈমান আনো। আমার যেই বন্ধু, আমার নবী, আমার রাসূল, আমার রাসূলের প্রতি ঈমান আনো। কার প্রতি? আমি আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে একটা জান দান করেছি। জান কার? জান কার? মাল কার? আমার আল্লাহ বলে আমি একটা জান দান করেছি। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। বসে না পা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। রিজিক দাতাকে? রিজিক দাতা আল্লাহ। ওয়ালা হায়াতা লিয়াবলু আই লিওয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলে বান্দারে, ও সাদের বান্দা, আমি আল্লাহ বলে দিলাম রিজিকের মালিক আমি আল্লাহ। ওয়াল হায়াতা লিয়াবলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমি হায়াতের চাবিকাঠি, আমি আল্লাহর হাতে তোমাদের হায়াতের চাবিকাঠি। তাহলে জানের মালিক আমার আল্লাহ, রিজিকের হায়াতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে আমি যে জান তোমাদের দান করেছি, আর আমার দেওয়া যে মাল আমি আল্লাহ তোমাদের বন্টন করে দিয়েছি। বান্দা খাটপি খুটপি হবে পেটের ভাত, ধনী গনি রাজা বাদশা আমি আল্লাহর হাত। কার হাত? কার হাত? বাড়ি তোমার কুমিল্লা, ডক্টর আছে হিল্লা, রোগ হয়েছে সারার মালিক আমি এক মহান আল্লাহ। এক মহান আল্লাহ। আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই বললাম বান্দারে, আমি আল্লাহ তোদের যে জান আর যে মাল দিয়েছি, এই জান মাল আমার দিনের রাস্তায় তোরা জিহাদ করে জিন্দা করে এই দিনকে জিন্দা করে টিকিয়ে রাখতে হবে। কি রাখতে হবে? এই দিন জিন্দা করে দিনের রাস্তায় জান মাল দিয়ে দিনকে জিন্দা করে টিকে রাখতে হবে। আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা করলাম, কঠিন জাহান্নামের শাস্তি থেকে তোমাদেরকে বাঁচায়া দিব। আর এই দিনের পথে গেলে এমন এমন মেহমান আছে, এমন এমন দরদে আছে, এরা বাধা দেয়, এরা জালিম, এরা রুরু স্বভাব, তদুপরি তারা জারজ, তারা পিতৃহারা সন্তান। আমি বলি না, আল্লাহর কোরআন বলেছে। কে বলেছে? কোরআন যদি পিঠে লাগে আর পেট কোনো জায়গায় ঠেলার সময় থাকে না, থাকে দেয়ালে পিঠ লেগে গেলে আত্মসারার সময় থাকে না। আমি সর্বকথাগুলো যেগুলো বয়ান করব ইনশাআল্লাহ আশা করি কোরআন দিয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছে উতুল্লিম বাদা জালিকা জানি এই ভালো কাজ। এটা কি কাজ? এ কাজগুলো ভালো না মন্দ?
এই দুনিয়া যে আল্লাহর, এই মাটির মালিক সে আল্লাহ, আমার জানের মালিক সে আল্লাহ, জিকির চলবে সে আল্লাহর, কোরআন চলবে সে আল্লাহর, তালিম চলবে সে আল্লাহর। কিন্তু ওই যে বলল উতুল্লিম বাদা জালিকা জানি, আল্লাহ নিজে বলল এই ভালো কাজে, এই সৎ কাজে যারা বাধা দেয় তারা পাপিষ্ট, তারা জালিম, তদুপরি তাদের রূঢ় স্বভাব, তদুপরি তারা জারজ, তারা পিতৃহারা সন্তান। নাউজুবিল্লাহ কর আমার মধুরা, কিন্তু ওরা পিতৃহারা সন্তান। কোরআনের আয়াতে দেখতে গেলে হয়ে যায়, তো ওদের লজ্জা হয় না? আছে না নাই? এ মাইনারা, আল্লাহ বলেছে এই কোরআন যদি লেভানোর চেষ্টা করো রে বান্দা, আমি আল্লাহর মাল, আমি আল্লাহর দেওয়া দান, আমার মুখের বায়ান। কার মুখে? এই জিন্দিগি তো লেখবে না, লেখবে না তো লেখবে না। তোমরা বান্দা, আমি আল্লাহ কিন্তু জানাই দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ বলছে বান্দারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তামাম পৃথিবীর, তামাম জাহানের মাটির তলদেশে যত সাপ বিছু আছে, নদী নালা, সাগর, মহাসাগরে, পানিতে কত পোকামাকড়, কত মাছ, কত কিছু পশু জন্তু আছে, গাছের ডালে ডালে, বন জঙ্গলে কত পশু আছে, আছে না নাই? আল্লাহ ওয়ামা খলাকতুল জিন্না, জিন একজন আছে, আমার আল্লাহ বলছে ওয়ামা খলাকতুল জিন্না, এক জিন ওয়াল ইনসা, ইনসা কারা? ইনসা আমরা, এই ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে জিন ইনসান আমার দান। সর্ব পৃথিবীর বুকে যত প্রাণী বলতাছে, সকল প্রাণী সব কিছু আমার দান। আমি আবার এক জায়গায় একটা আয়াতে দিয়ে দিলাম, সূরাতুল আলী ইমরান পারা নাম্বার 3, আমি আল্লাহ 184 থেকে 85 নাম্বার আয়াতে আমি এদের সংবাদ জানাই দিয়েছি কোরআনুল কারীমের মধ্যে, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ, পোকা মাকড়, ওই পিঁপড়ে, সাপ পিঁপড়ে, ডাও পিঁপড়ে, এটাও কিন্তু ছাড় পাবে না। মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দা এসেছো মাথায় রেখো বান্দা, ফিরে কিন্তু যাওয়া লাগবে, ফিরে যাওয়া লাগবে। যাব না, যাব না, যাব না, যাব না। আসসালাতু মিফতাহুল জান্নাত, সালাত মৃত্যুর পর কি হবে গো? জান্নাতের চাবি। সালাত জান্নাতের চাবি। এই সালাত আদায় করতে গেলে আমরা আবার ভাবি, করবো সময় হোক, ভাবছি মনে মনে করব, কবে হবে, সময় হোক, করব, করব না নাকি, নামাজ পড়বো না নাকি, নামাজ তো পড়তেই হবে, নামাজ তো পড়তেই হবে, সারা রাত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম। মুসলমান বলো ঠিকই, লাস্টে করে একদম ফাঁকা ফাঁকি, লাস্টে করে চলে যাও ইমান হারা হয়ে। শেষ ভালো যার সব ভালো, শেষ ভালো যার সব ভালো। তোমার শেষ ভালোই তো তুমি খোঁজনি, তুমি আগে চিন্তা করেছো, চিন্তাধারা করেছো যে আমার নামাজ রোজা না থাকলে কি হবে, ইমান বড় ঠিক। আর আমাদের মতো মেহমান দেখি তোমরা আসল মুনাফিক। কথা কয় না এরা, কথা কয় না এরা, তা বলে না ঠিক। মুসলমান বয়ান চলবে যতক্ষণ, আশা করি কোরআন চলবে যতক্ষণ, আপনাদের বয়ান চলবে যতক্ষণ, জবান চলবে ততক্ষণ। রাজি আছেন না? কি কি নাকি দোয়া করে দেবো? দোয়া করে দেবো। আমার মায়েরা অন্তরের কান লাগান, যতক্ষণ পর্যন্ত সময় দেবেন এই কোরআন চলবে ততক্ষণ। আমার মায়েরা গো, দুনিয়াটা অল্প সময়, আখিরাতটা অনন্তকাল। আমি গুনাহগার আপনাদের সামনে এসেছি,
আমি যদি এতগুলা মেহমানের ভিতরে 10 জন মেহমানেরও হিদায়াত দিয়ে যেতে পারি, আমি হিদায়াতের মালিক না, হিদায়াতের মালিক আমার আল্লাহ। তবে আমি বায়ান দেওয়ার মালিক, আমি বায়ান করতেছি। আমার বায়ান শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন মেহমানের যদি হিদায়াত দান করে, আশা করি আমি আল্লাহর বন্ধু হয়ে যাব। সোনার মধুরা গো, লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। বিচার দিনে ওগো যার যার কিতাব তার হাতে। সোনার মধুরা অন্তরের কান লাগাইবা, গুরু কেবল শুরু, গুরু কেবল শুরু, শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় খেয়ে যাবে মধু। অগজানরা অন্তরের কান লাগাইবেন, অন্তর দিয়ে যদি না শুনেন, জানমাল আল্লাহ এই জায়গায় দেওয়া ফরজ করেছে। কি করেছে? জানমাল দেওয়া ফরজ করেছে, যে জান দেবেন সেইখানে দেবেন কিনা? সবাই দেবেন তো, সবাই দেবেন তো, পিছনে দেবে না, পিছনে দেবে না। পিছনের লোক জানছে চুপচাপ থাকি, সামনে দিয়ে হয়ে যাক। কি গো, এরা ভাবছে সামনে দিয়ে হয়ে যাক, আশেপাশে সব তালামার থাকি। কথা বলেন ঠিক কিনা? এ মাইনারা সুন্নির ঘরে সুন্নিরা যদি সুন্নি সুর এই কোরআনের বটে চোর হইতে জীবনে চোর আর সাথে পারবো না, এই চোর আর সাথে পারবো না, এই চোর সারা যাবে না, যায় চোর নাই। এই সুন্নির ঘরে সুন্নি, এরা কোরআনের বৈঠকও চুরি করে। করবে না তো, কেউ চুরি করবে না তো। লিল্লাহে তাকবীর, কে কে করবে না হাত জায়গায় দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ আজকের এই হাতগুলা আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও, বলে আমিন। সোনার ময়নারা, আল্লাহ যখন বলে দিলা বান্দারে এই মৃত্যু যখন সবার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মৃত্যু যখন সকলের জন্য হাদিয়া স্বরূপ রেখেছি, মৃত্যু আমি পাঠাইব, আমি আল্লাহ এই দুনিয়ায় আমি ধরি 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 নে। ইন্না বাদিশা রব্বি কালা সাদি, আমি বড় শক্তিশালী, আমি বড় বাচ্চা, আমার মতো বাচ্চা পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমি আল্লাহ জানাইয়ে দিলাম, ইন্না বাদিশা রব্বি কালা সাদি। আমার আল্লাহ যে বড় বাচ্চা, যে বড় শক্তিশালী বাচ্চা, আমার আল্লাহ বলে আমি ধরি 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 নে, আমার শক্তির শক্ত ধরা ধরলে তার ছাড়ি নে। সোনার ময়নারা, আমরা চেষ্টা করব, আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ দয়ার সাগর। আল্লাহু আকবার কোন। ওগো দরদি, আল্লাহ যে কত বড় দয়ালু, আমরা দয়া নিতে জানলাম না। আল্লাহ বলে বান্দা, তোমরা যেই কর্ম করবা, কর্মের কিতাব তুমি নিজ হাতে, আবার লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। আমি আল্লাহ নিজে হাতে তোমার কর্মের কিতাব ধরায়া দিব। ওগো জননী, ওগো মা, ওগো বোন,
মনে রাখো, মনে করো, এই জায়গায় বসে চিন্তা করো। তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি জিনা করো, তুমি বেপরদা চলো, তুমি ঝগড়া করো, তুমি চুরি করো, তুমি মিথ্যা বলো, তুমি মা বাবা কষ্ট দাও, শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও, স্বামীর মনে বড় আঘাত দাও, ব্যথা দাও, পড়শির সাথে অহংকার করো, দুর্নীতি করো, কূটনীতি করো, যত রাহাজানি দুনিয়াতে করো, এগুলা তুমি নিজে হাতে তোমার জাহান্নাম কামাই করে নিয়ে যাবা। দোষ দিবা কার? দোষ দিবা কার? আল্লাহ দিবা দোষ? মুসলমান আল্লাহ দোষ দিবা? তুমি নিজের কর্ম নিজে করছো, নিজের জাহান্নাম নিজে কামাই করছো, তোমার নিজের জাহান্নাম তুমি নিজে কামাই করছো। তুমি সুদ খাচ্ছ, জানো যে সুদ হলো জাহান্নামের আগুন। সুদ খাচ্ছ, সুদ হলো মিথ্যা বলছো, একবার মিথ্যা কথা বলছো ৭,০০০ বছর দোজক। তুমি নিজে জানো একবার মিথ্যা বললে একটা হারাম গুনাহ, একটা কবিরা গুনাহ, একবার একটা কবিরা গুনাহ করলে ৭,০০০ বছর দোজকে জ্বলতে হয়। জোরে কর নাউজুবিল্লাহ। এই মিথ্যা দিন কতবার বলো, এই কথাটা একবার টেনশন করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল মিথ্যা বলা কবিরা গুনাহ, একটা মিথ্যা কথা বললে ৭,০০০ বছর দোজক হয়। শুধু তাই নাই, আবার আল্লাহ পাক ধ্বংস করে দেয় মিথ্যাকে, মিথ্যাবাদীকে ধ্বংস করে দেয়, আর অহংকারকে পতন করে দেয়, অহংকারকে পতন করে দেয়। কূটনীতিকে, দুর্নীতিকে ওয়া নাখুদুম মা আল খায়দিন, এরা জাহান্নামের ইন্ধন হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি যদি এগুলা কামাই করেন, তাহলে আপনি ভাববেন, মনে মনে চিন্তা করবেন, এই কামাইগুলো তো আমার নিজ হাতের কামাই, আমি দোষ দেব কার? আপন দোষে রে সব হারাইলি মন, দোষী দিবি তুই কারে? আপন দোষে রে সব হারাইলি মন, দোষী দিবি তুই কারে? কি গো, আপন দোষে দোষী হয়ে কপালের দোষ দিও না রে। কথা কন, আপন দোষে দোষী হও, কপালের দোষ কেন দাও? ওগো জননী, ৫ ওয়াক্তের সালাত, রমজান মাসের সিয়াম, আপনার আমার পর্দা। আমার ঘরে একটা স্বামী আছে, আমার স্বামীর আনুগত্য এ ফরজ করে দিল কে? ৫ ওয়াক্তের সালাত যদি ফরজ করে আল্লাহ, রমজান মাসের ৩০ সিয়াম যদি ফরজ করে আল্লাহ, আমার পর্দা যদি ফরজ করে আমার আল্লাহ, আমার স্বামীর আনুগত্য যদি ফরজ করে আমার আল্লাহ, আমার আল্লাহর ওয়াদা যে এই ৪টা ফরজ বিধান নারী মানবে, আমি আল্লাহর ওয়াদা ৮টা জান্নাত খুলে দেব। ৪টে বিধান মানতে পারলে ৮টা জান্নাত আল্লাহর ওয়াদা আল্লাহ খুলে দেবে। তাহলে এই কর্ম যদি আমরা করি, আমরা জান্নাত কামাই করব। কি গো ময়নারা, জান্নাতের কামাই যে আমরা সবাই চিনি, জাহান্নামের কামাই আমরা সবাই জানি, মানি নে? আমরা জানি। আমি এখানে আপনাদের সৎ কাজের আদেশ দিব, অসৎ থেকে নিষেধ করব। ও আপনারা সকলেই, আমার মনে হয় আল্লাহ পাক যারে একটু সজ্ঞান দেছে, ওই সজ্ঞানী ব্যক্তি বলতে পারে কোনটা ভালো কোনটা মন্দ। চেনে জানে, জানে শুনেও মানে না, এরা জানে শুনেও করে। হ্যাঁ, তোমার জাহান্নামটা বাঁচাইয়ে দেবে কে? ওগো মা, ওগো দরদের বোন, ১০ টাকা ধার করতে গেলে বলে নেই, নেই, আছে না নেই? আপা যদি ২,০০০ টাকা যদি ধার কর, যদি তিসাফা, আমি বড় বিপদে পড়ে সাফা, আমার ২,০০০ টাকা কর্জ দিলে আমার খুব উপকার হবে, আমি তোর জন্য আজীবন দোয়া করব। ওগো দরদি, ১ টাকা ধার দিলে হয়, ১ টাকা দান করলে হয় ১০টা নেকি কয়টা? এখানে জানমাল দিয়ে যাবেন, টাকা হিসাব করে 10টা করে নেকি হবে। ওগো দরদিরা, 1 টাকা ধার দিলে হয় 18টা নেকি কয়টা? 1 টাকা দান করলে হয় 10 নেকি, 1 টাকা ধার দিলে হয় 18টা নেকি। তাহলে দানের থেকে ধারের সওয়াব বেশি। তুমি বলো কি আমার হবে না নেবো, সমস্যা, আমার টাকা নি বলে বউ তুই এক কাজ করছেন বউ, তুই শোন আমি বড় বিপদে পড়েছি বউ,
আমি বড় বিপদে পড়েছি। শোনা, যে আজকে জম্মার দিন আর শুক্রবার, আজকে 200 টাকা দিয়ে আমি